নমস্কার, ফেসবুক বন্ধুদের স্বাগত জানাই। গুগল, ইউটিউব এবং ফেসবুকে কর্মরত সকল দাদাভাই ও দিদিভাইদের স্বাগত জানাই। কারকেমিকার দাদাভাই ও দিদিভাইদের শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে অনুষ্ঠান কথায় ও গানে তোমায় পড়েছে মনে। আজ যাদেরকে খুব মনে পড়ছেন, ওনারা দুজনই ছিলেন সঙ্গীতের স্বর্ণযুগের দুই কিংবদন্তি কবি। প্রথমজন শ্রদ্ধেয় শ্রী প্রণব রায়, দ্বিতীয়জন শ্রদ্ধেয় শ্রী গৌরীপ্রসন্ন মজুমদার। শ্রী প্রণব রায়ের আজ 114তম জন্মদিন, আর শ্রদ্ধেয় গৌরীজির জন্ম শতবর্ষ। যাই হোক, এই বিস্মৃত পায় কবি প্রণব রায়, অনেকেই ওনার গান শুনেছেন, এখনও শোনেন, অথচ জানেন না যে ওনার লেখা কি না এই গানটি। যেমন এর আগে আপনাদের আমি শুনিয়েছিলাম চিঠির গান, তুমি আজ কত দূরে, জগন্ময় মিত্রের ট্রিবিউটে। সেই গান কিন্তু প্রণব রায়ের লেখা এবং কমল দাশগুপ্তের সুর দেওয়া, সুবল দাশগুপ্তের সুর দেওয়া গান। কমল দাশগুপ্তের ভাই সুবল দাশগুপ্ত দুজনেই খুব বড় সুরকার ছিলেন। এরকম আরও কিছু গান আমি আপনাদের শুনিয়েছিলাম, যেমন ওই গানটি, তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে। এই গান কিন্তু প্রথম বিখ্যাত হয়েছিল গায়ক নায়ক রবীন মজুমদারের কণ্ঠে। আমি ওনার একটি ট্রিবিউট করেছিলাম এবং এই গানটি আপনাদের শুনিয়েছিলাম। এই গানের কবি প্রণব রায় আর সুরারোপ করেছিলেন কমল দাশগুপ্ত। তা সেই রবীন মজুমদারের কণ্ঠে বিখ্যাত হওয়া আরেকটি গান আপনাদের শোনাবার চেষ্টা করছি, যেটির প্রণব রায় লিখেছেন এবং এতে সুরারোপ করেছেন শ্রদ্ধেয় শ্রী কমল দাশগুপ্ত। আমি কারাওকে সহযোগে আপনাদের শোনাবার চেষ্টা করছি। কারাওকে সৌজন্যে শান্তনু এবং মালবিকা দাদাভাই ও দিদিভাই। এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান। মোর আরো কথা ছিল বাকি, আরো প্রেম আরো গান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান। ক্ষণিকের মালা খানি তবে কেন দিয়েছিলে আনি, ক্ষণিকের মালা খানি তবে কেন দিয়েছিলে আনি, কেন হয়েছিল শুরু হবে যদি অবসান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে,
গো শেষ দান। যে পথে গিয়াছ তুমি আজ সেই পথে হায়, আমার ভুবন হতে বসন্ত চলে যায়। যে পথে গিয়াছ তুমি আজ সেই পথে হায়, আমার ভুবন হতে বসন্ত চলে যায়। হারানো দিনেরও লাগি প্রেম তবু রহে জাগি, হারানো দিনেরও লাগি প্রেম তবু রহে জাগি। নয়নে দুলিয়া ওঠে হৃদয়ের অভিমান, এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান। অনেক গান লিখেছেন, 2500-এর কাছাকাছি গান কবি প্রণব রায় লিখেছেন। আর গৌরীজি তো 2500 ছাড়িয়ে গিয়েছেন। এমনকি গৌরীজি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও 10 বছর ধরে টানা তিনি গান লিখে গেছেন, গান লেখা থামাননি। প্রণবজি কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক হয়েছিলেন। আর গৌরীজির জন্ম বাংলাদেশে ওই পাবনা জেলার গোপালনগর গ্রামে জন্মালেও তিনি ছোটোবেলায় কলকাতায় চলে আসেন এবং এখানে তার বাবা প্রেসিডেন্সি কলেজের ওই বোটানির অধ্যাপক ছিলেন এবং সেই সূত্রে গৌরীজিও কিন্তু ওই প্রেসিডেন্সি কলেজেই ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে বাংলা ও ইংলিশে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। এবং ওই কলেজে পড়া চলাকালীনই দুইজনই এই গানের কবিতা লেখার দিয়ে মনোনিবেশ করেছিলেন। যাই হোক, আমি গৌরীজির একটি লেখা বিখ্যাত গান, যেটি অরিজিনাল একটি ছায়াছবির গান, সন্ন্যাসী রাজা ছবির, সেটি কিংবদন্তি শিল্পী মান্না দে গিয়েছিলেন এবং লিপ দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার, অসাধারণ অভিনয় করেছিলেন। যে গানটি আমি করছি এই গানটি কিন্তু ওই ছায়াছবির গানের অডিও থেকে ট্র্যাক করা নেই। এটি মান্না দে একটি ফাংশানে গান গেয়েছিলেন এবং সেখানে তবলায় পণ্ডিত রাধাকান্ত নন্দী ছিলেন, অসাধারণ বাজিয়েছেন হারমোনিয়াম, কে বাজিয়েছেন সেটা আমার জানা নেই। আর দর্শকদের করতালি আপনারা শুনতে পাবেন ওই ভিডিওর মধ্যে। অরিজিনাল গানই ছিল সারেঙ্গির সুন্দর মিষ্টি সুর। এখানে সারেঙ্গির সুর পাওয়া যাবে না, এখানে সুপ্রিয়া দেবীর সংলাপটাও শোনা যাবে না, বিলাসী ঘুমের বড়ি দে এই সংলাপ নেই এর মধ্যে। যাই হোক, আমি কারাওকে সহযোগে আপনাদের শোনাবার চেষ্টা করছি। এই সুন্দর কারাওকেটি আপলোড করে দিয়েছেন সেরগাম মিউজিক্যাল ট্রুপ, আপনাদের অনেক ধন্যবাদ। খুব কঠিন গান, আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো শোনাবার। শশীকান্ত, কি হচ্ছে? দাদরা বাজাও, দাদরা। কাহার বা নয় দাদরা বাজাও, কাহার বা নয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাঁটি। শশীকান্ত, তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বা নয়
দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও। রোশনি বায়ের পায়ের পায়ে রোশনি বায়ের পায়ের পায়েল, রোশনি বায়ের পায়ের পায়েল, রোশনি বায়ের পায়ের পায়েল, কলজেটাকে করু ঘায়েল। আমার পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটে। পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটে। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও। গোলাপ জল দাও ছিটিয়ে, গোলাপ ফুলের পাপড়ি ছড়াও, ভুলতে যে চাই বুকে রক্তে নেশার আগুন ধরাও। গোলাপ জল দাও ছিটিয়ে, প্রতি রাতের এই যে আসর, প্রতি রাতে এই যে আসর, প্রতি রাতের এই যে আসর, এই তো আমার জীবন বাসর। আমার ইচ্ছে করে শূন্যেই ওঠে মেঘের উপর দিয়ে হাঁটি, ইচ্ছে করে শূন্যেই ওঠে মেঘের উপর দিয়ে হাঁটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও। কিংবদন্তি কবিদের চরণে আমি শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই কিংবদন্তি গায়কদের এবং সুরকারদের আর কিংবদন্তি যন্ত্রসঙ্গীত শিল্পীদের। আপনারাও ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করুন। সকলে ভালো থাকুন। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।